আমার শ্বশুর শাশুড়ি খোঁচা মেরে আমাকে অনেক কথা শোনায়, তাদের খেদমত করতে আমি বাধ্য কিনা। দেখেন, একজন শ্বশুর শাশুড়ির খেদমত করতে ছেলের বউ কখনোই বাধ্য না। এটা হচ্ছে নর্মাল ফতোয়া। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন। এবং যেই শ্বশুর শাশুড়িরা এই ছেলের বউদের উপর জুলুম করে, একটা প্রশ্ন তাদের কিয়ামত করা হবে। এটা অনেকে জানা না, মনে করে আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে, একটা দাসী বান্দি নিয়ে আসছে। ব্যাপারটা এমন না। যে মেয়েটা আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের যে মেয়েটা, আপনার মেয়েটাকে তো আপনি রাজকন্যা মনে করেন, কিন্তু ছেলের বউটাকে মনে করেন চাকরানি। আপনার ছেলের বউ তার বাবার বাড়িতে রাজকন্যার মতোই ছিল, সে অনেক আদরের ছিল। আপনার ঘরে বাস্তবতার খাতিরে সে আপনার সব কাজগুলা করে দেয়, খেদমতগুলা করে। এজন্য নর্মাল ফতোয়া হচ্ছে একজন ছেলে বাধ্য তার নিজের বাবা মার খেদমত করার। একজন ছেলের উপর এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব। কিন্তু কোনো ছেলে যখন বাহিরের কাজে যখন ব্যস্ত থাকে, তার ওয়াইফ যে তার শ্বশুর শাশুড়ি খেদমত করে, এটা দিয়ে সে তার স্বামীর উপরে ইহসান করে যে আমার স্বামী বাহিরের কাজে ব্যস্ত, ইনকাম করতে ব্যস্ত, আমি তার বাবা মার খেদমতটা করে দিই, তার কাজটা একটু সহজ করে দেয়। এজন্য যারা স্বামী আছেন আপনারাও সতর্ক থাকবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার আব্বা আম্মার খেদমত করতে বাধ্য না, সে করে দেয় মানে হচ্ছে আপনার কাজ সহজ করে দেয়। এজন্য কৃতজ্ঞতা বোধ আপনার থাকা উচিত। পাশাপাশি কোনো শ্বশুর শাশুড়ি ছেলের বউর উপর যদি জুলুম করে, অথবা কোনো ছেলের বউ যদি তার শ্বশুর শাশুড়ির উপর জুলুম করে, এটাও হয়, অনেক ক্ষেত্রেই হয় যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি তাদের উপর জুলুম করে অনেক ছেলের বউ। এটা হলে কিয়ামতে একটা জিজ্ঞাসাবাদ হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। ইন্ডিভিজুয়ালি আল্লাহ দাঁড় করাবেন, ফরদন বি ফারদিন। এরপর আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, তোমার এই দায়িত্বটা তুমি কি পালন করেছো। অনেক শ্বশুর শাশুড়ি ওই দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে এই দায়িত্ব অবহেলার জন্য। অনেক ছেলের বউ আসামি হয়ে যাবে। এজন্য প্রত্যেককেই আল্লাহকে ভয় করা উচিত।